তোর দেশের যে ফিলিস্তিনের উপর হলো আয়না ঘর গুণ খুম ফাঁসি দিয়ে দেশ গোটা কারাগার বানানো, একটা মানুষ আউ করলে না। আমাকে হুজুর ফিলিস্তিনের মিছিল হচ্ছে, যাবেন না? ও মিছিলের সময় আমি ফিলিস্তিনির, আর তোর কি হচ্ছে আমাকে বলছি, বুঝছেন তেগর আমার গ্রাম, ওই গ্রামে একটা যুবক আত্মাতরে বাপক পিটিছে মানে লাকশিরে ফাটাছে। আমরা তো গায়ের মানুষ চারিদিক সুন্দর পাচ্ছি, পুরো বাড়ি হারাও করে ওর ধর্ম, কিন্তু পাঁচির উপর দিয়ে লাভ দিয়ে চলে গেছে। একবার সিমিয়া বাজার তো নামুট গেছে, নামুট বাস স্ট্যান্ডে যা দেখে ওটি একটা যুবক একটা বুড়ো মানুষ পিটিচ্ছে। ই তখন করছে, ভাই আহা বুড়ো মানুষ মারছু গা, করছে মারবো না, নমস্কার তোমার, তোর কে হয় রে? করছে এটা আমার বাবা। আহা তুই বাবু মারিস রে, ওই কোন মারে থুয়ে গেছে, কথা করে ওই মারে থুয়ে গেছে, ওটি না আউ বলতে হুজুর কথা বল না গা। আমাদের দেশের অবস্থায় বাইরে যখন মারে তখন আউ, আর নিজের যে দেশে তুই মানলি এদের কাম বাঁধেনি যে ক্ষমতাত গেলে ওই মদিনার সনদের দেশ চলবি। মদিনার 3টা অক্ষর ঠিকই আছে, মদিনা ঠিকই আছে, মদিনা কয় ক্ষমতাত গেছে আর মুদি দিয়ে দেশ চালাছে। ফাইজলামি এই বক্তৃতা আমাকে না করলে ইনশাল্লাহ দিন যাবি। এখনো 60 মণ সরষে আমার বাড়িতে আছে, বেচা খামো, ভিক্ষা করে আমরা খাই না। মানুষ পাগল হয়ে গেছে সভা করে নেওয়ার জন্য। ডাক্তার আর কয় টাকা কামাই করে না, টাকা চালে লাখ লাখ টাকা আমাকে দেয়। চাই না, আমি চাই না। আমার সিনিয়র বক্তা বাংলাদেশ খালি 22,000 আছে, কেউ নাই। এইটা আমার এই ভাই, তার নাম্বারে লাস্টে 20-30 বছরের ভাইয়ের সাথে সম্পর্ক। ওই ভাই বলছি আমি দেখে আমার মাথা ঘুরে গেছে, কেন উঠে বসে থাকবি কে? আমাকে দেশের রাজনীতির ধরন এগুলো নয়, যে নেতার নাম দিবি উনি একলাই বসে থেকে থাকবি, ওর আগের নেতা যদি ওটি বসে থাকে ওই চোখ মুখে মেলে তাকাবে না। আমরা তাও এদেশে আমরা রোহিঙ্গা হয়ে আসিনি, এদেশে আমরা ইমানদার, এখানে জন্মেছি, বাংলাদেশে জন্মেছি। এখন যারা স্বাধীনের পর জন্মেছে তারা বাংলাদেশের জন্মা, আর আমি পাকিস্তান আমলে জন্মেছি। সেই বড় 23 জন মুক্তিযোদ্ধা পানি খেলেছি, মুড়ি খেলেছি, মহিমাগঞ্জের কুশের ঢিমের গোড় খেলেছি, টেবুলের পানি খেলেছি। তা আমার গ্রামে মিলিটারি প্রতিরোধ করতে পারেনি তারা। কে জানে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট এত দাম হবি, হাত দিয়ে লেখে তুলে আমার বুড়ি বইয়ের চাকরি হলো। এই বক্তৃতা করে খাওয়া লাগে কারা? এই বক্তৃতা করে খাওয়া লাগে? 20,000 টাকা আমার ভাতা বানানো, মুক্তা বেটা কামেল পাশে মেপাশ চাকরি পাচ্ছে। 3 বেটা যদি চাকরি পালে হনি কমপক্ষে 3,000-1.5 লাখ টাকা মাস পালে। আমি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে দেয়, হুইল চেয়ার কিনা কারেন্ট আলা, খালি রাস্তা রাস্তা ঘন্ডন। কি যে বক্তৃতা করবি? বক্তৃতা কখন এই সভা বন্ধ হবে? যখন বাংলাদেশে ইসলাম কায়েম হবে। আমাকে 116 জন বক্তা, যে রুমি আপনার হচ্ছে তুরিন আফরুজ ব্যারিস্টার কালামানিক আর মুরগিসোরা শাহরিয়ার কবির, এই 3 জন আমাকে 116 জন বক্তার তালিকা করছিল। হুঙ্কার মারছিলাম আমরা ঢাকাতে তামাম বক্তার শ্রোতাকে আমরা হাজির করব। তখন আসাদুজ্জামান খান বলল, না থামেন আপনারা একটু দেখেন না, আমরা উসমানী সিদ্দিল ভাড়া করছিলাম, কত টাকা লাগবে ভাড়া করবো, আমরা ঢাকা কাটিয়ে দেবো। আব্দুর রূপ বিচারপতি, ওনার সাথে আরেকটা বিচারপতি প্রাক্তন, ওনারা 2 জনে সুশীল সমাজক ডাক দিয়ে বললেন যে আলেমের বিরুদ্ধে এরকম কথা ঠিক হয়নি, এর একটা বিধি ব্যবস্থা হওয়া দরকার। কারণ একটা বক্তা কোনটা হলে তাও 2000 লোক তার বক্তৃতা শোনে, আর এই 116 জন বক্তার সব শ্রোতা যদি ঢাকা হাজির করে কমপক্ষে 15 কোটি হবি, ঢাকা ভাঙ্গে খেয়ে যাবি রে। তখন আসাদুজ্জামান খান করছে, এই থামেন আমরা একটু দেখি। তারপরে ওই 3 জনের দেখো তুর্ক গিয়ে বুদ্ধি খেয়ে দিয়েছে, তুর্ক দিয়ে দুদকের দারদেরকে তালিকা করছিল, করছে না স্যার জনপ্রিয় বক্তা যারা তারিখের নাম আমরা তালিকা করছি, কথা খারাই ঘুরেছে। কাল কলু দুদকের দমু আর ঠেলার সাথে করছে যে জনপ্রিয় বক্তা, তার মধ্যে 108 জন আমি।
এই সারা বাংলাদেশে 20 কোটি মানুষ, তারই 116 জন তালিকা, তারই 108 নামে কম তামরদের কাম নয়। কত নেতা পৌঁছে যাচ্ছে, ইউনিয়নের মানুষ চেনেন। আর সারা বিশ্ব দেখিচ্ছে, এই যে মিডিয়া দেখিচ্ছে না, স্পেনে 2500 লোক ভূমধ্য সাগরের তীরে বসে থেকে আমার বক্তৃতা প্রতিদিন লাইভে শোনে। কত টাকা লাগবে স্পেনে যাইতে জানেন? এই বক্তৃতা দরকার আছে। আমরা বক্তৃতা করে যে সওয়াব পাচ্ছি তার 4 গুণ পাচ্ছে এই ইউটিউবার আলা। এরা না দাঁড়ায় তাই সব এটা সর্বিকা কেউ যদি না থাকে একই সাথে বক্তৃতা ছাড়িয়ে দেবো। বাংলাদেশ ইসলামের সবচেয়ে ক্ষতি হলো যে কোনো প্রোগ্রাম হোক, ইসলাম হোক প্রোগ্রাম হোক, খালি কয় টাকা টাকা। আমি হিসাব করে দেখেছি এইবার 5 প্রকার লোক থাকে এই সবার। 1 নাম্বার হলো 2 গ্রুপ দিয়ে দাওয়াত দিবেন। এক দল হচ্ছে অন ইসলামী দল, আর একটা হলো ইসলামী দল। এই 2 গ্রুপ মিলে বক্তার দাওয়াত দিচ্ছে। বক্তা যখন কোরআনের পক্ষে কথা করছে তখন আর এক গ্রুপ যায় ইসলামী বিরোধী, তাই করছে এই জন্য দাওয়াত দিছিল। এটা কথা হলো। ও তোর প্যান্ডেলের চার একদিকে ঘুরিচ্ছে আর আমাকে গালেচ্ছে। মেয়ে মানুষগুলো বসে আছে, মহিলা ওরা করছে, খালি ওর কেন কথা বললো, আমার কথা বললো না। 2 গ্রুপ গেল। আবার তাই অতিথি সিয়ারে যদি বসে আছে 110% ইসলাম বিরোধী। এরা খালি কোচর মোচর করছে, হ্যাঁ এই বক্তাকে এত সময় দেওয়া লাগবে। আবার এরা সভা জমতি কর্তৃপক্ষ কানত করছে, হুজুর এরা কালেকশন করেন। যখন কালেকশন করে মোট মাঠ উঠে চলে গেছে, তখন করছে হুজুর উঠে গেল মানুষ, আমার চেয়ে এখন দেবো। তাহলে আমি কোন দাঁত থাকবো কোন তো? এগুলো আমাদের কত চিন্তা হচ্ছে যে কি করি কি হয়। এগুলো এলে সিস্টেম নয়। বক্তৃতা যখন ইসলাম কায়েম হবে, আমার বক্তৃতা হবে ঢাকা টেলিভিশন সেন্টারে, মিজানুর রহমান আজহারের বক্তৃতা হবে। বলেন তো জাতীয় ভাবে 54 বছর হচ্ছে স্বাধীন হয়, কোন তাফসীর মাহফিল, কোন মাহফিল কি টেলিভিশনে বিটিভিতে দেখানো হচ্ছে? এরা চোখতি পড়ে না ওর কেড়ে। তাহলে আমরা কোনটি না, আমাদের কোন জায়গার স্থান নাই। সব চাপ হুজুর কেড়ে উপর, যাই ভালো কাম করবি তারই উপর চাপ। এমনি না টাইট, আবার এমন টাইট দেয় পেঁয়াজ কেটে যায়। তা আমি আপনাদেরকে এই কথাগুলি বললাম এই জন্যে যে 1 ঘন্টা বক্তৃতা যদি ডক্টর ইউনূস 75 লাখ টাকা পায়, তাহলে আমি 2.5 ঘন্টা বক্তৃতা দিলে কত লাগিচ্ছে? ডক্টর ইউনূসের আজই বাড়িতে সার্চ দেবেন যে 303 এটা ডক্টর ইউনূসের সার্চ দিয়ে দেখবেন যে এমন ইসলামের সঙ্গে আছে যে বাংলাদেশে 1 নাম্বার দারিদ্র 0 টলারেন্স নিয়ে যেতে হবে। সমাজে শান্তির 3টা দিক আছে। 1 নাম্বার হলো যে দারিদ্রতা 0 পজিশনে নিয়ে যেতে হবে। হ্যাঁ কথা বলেন আপনারা? আমাদের দেশে দারিদ্রতার হার 6.5 কোটি মানুষ ডেইলি 100 টাকা কামাই করে, ওর করে দিন যায় না। এই দারিদ্রতা 0 টলারেন্স আনতে হবে। এটা ইসলামের ইতিহাস, ডক্টর ইউনূসের বক্তব্য। এই বক্তব্য বিদেশে যায় তারা বলে শুনে ডক্টর ইউনূসের চিকিৎসার মাধ্যমে সারা পৃথিবীর কাফের ইহুদিরা তাদের রাষ্ট্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আর আমার দেশে 92% ইমানদার ডক্টর ইউনূসকে তাড়িয়ে দিয়ে ওগুলো বক্তৃতা শোনে না। যে বক্তৃতা শুনলে ধনী হবি, এই বক্তৃতা না শুনে ফকির হওয়ার বক্তৃতা মুদির থেকে হাওলাত করে নিয়ে আসে। 2 নম্বর হলো বায়োগ্যাস। এই যে ভাটা, বড় বড় কারখানার যে ধোঁয়া বাড়াচ্ছে, এই বায়ু দূষণ, এটা 0 টলারেন্স আনতে হবে। কি পদ্ধতিতে ধোঁয়া ছাড়া এদেশে কাজ হবে সেই কাজ কায়েম করতে হবে। 3 নম্বর হলো বেকারত্ব যদি 0 টলারেন্স আনা যায়, এদেশে চুরি হবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না, দুর্নীতি চলবে না, অন্যায় চলবে না, সবাই কর্মের জন্য পাগল হয়ে যাবে। কিন্তু হুজুরা তো এগুলো পড়বে না, এগুলো কয় না, ভাড়া খাই করে আল্লাহু আকবার আজকাল থেকে এগুলো করিচ্ছি, ওগুলো হুজুরের বলে আমার লাচির বয়স। মানে ইসলাম শুধু নামাজ রোজা জিকিরের কথা বলে না, ইসলাম রাজত্বের কথা বলে, উন্নয়নের কথা বলে,
পর্দা কায়েমের কথা বলে, নামাজ কায়েমের কথা বলে, সুদ হারামের কথা বলে। এইগুলি কথা বললি কয় তুমি রাজনীতি করিচ্ছ। রাজনীতি করে একজনকে জান্নাতে যেতে হবে, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। আমি কোনটি যাবেন যে আপনার ব্যাপার, কিন্তু বক্তৃতার ব্যাপারে কোনো কথা বলা যাবে না। ইসলাম তার নিজস্ব গতিতে চলবে। আমি আপনাদেরকে বলবো, সব কথা বলবো, একটু ফার্স্টে এই কথাটা বললাম এই জন্য মাথার যাতে একটু হিট করে। আমি কোরআন হাদিস যত পড়েছি টুটাফাটা জ্ঞানে, দুটা বিষয় কোরআনের মূল বক্তব্য। একটা হলো আল্লাহর আনুগত্য, আর একটা রসুলের নেতৃত্ব। সবাই জোরে বলেন না ঠিক? এক নম্বর কার আনুগত্য, দুই নম্বর কার নেতৃত্ব? আল্লাহর আনুগত্য, রাসূলের নেতৃত্ব ছাড়া একটা বাপের বেটা জান্নাতে যেতে পারবে না। জান্নাত যেতে হবে আমাদের, কথা ঠিক কিনা? এই দুনিয়ার 6 বছরের আর 7 বছরের মাস্তানি তাপট আর এই দাড়ি টুপি যুব্য হজ উমরা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমি প্রমাণ করে দেবো আজকে এই কেন ইসলামের দরকার, কেন রাজনীতির দরকার, কেন নেতৃত্ব চরিত্রবান লোকের হাতে দেওয়া দরকার। গতানুগতিক বক্তৃতা আমি দিই না। আমি যতদূর পারি কোন সবার বক্তৃতা কোন সবার সাথে আমি মিক্সার করি না। কারণ কি, বাড়িতে পড়তে হয়, বাড়ি পড়তে হয়। আজকে আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো আপনাদের ধীর স্থির ভাবে শুনতে পারেন, হয়তো কিছুটা উপকার হবে। আল্লাহ তাআলা তার ওসিলা হয়তো আমাকে আল্লাহ মাফ করে দিতে পারে, আপনাদেরকেও মাফ করুক, এটা আমি চাই। আজকের এই ভদ্রপাড়া পল্লী উন্নয়ন একাডেমির পশ্চিম পার্শ্বে এর একটা মানুষ আমাকে দেখতে পারে না। গায়ের মানুষ এত শত্রু, নবীর সাথে বক্তাকের জীবনের মিল আছে। আমরা কি চুরি করে খাচ্ছি? 47 বছর ইমামতি করে খায়, কারু ঘর ঢোকলো না, তাও করছে। ওরই কথা করছো। আমার বাড়িতে গ্রামের মানুষ কয়, ভাই যুক্তিবাদী বাড়ি কোনটা? কয় এই দিক যাও। মানুষ চলে যায় পণ্ডিত পুকুর, ওটিটা ঘুরি আবার করছে এই বাড়ি ছেড়ে যাচ্ছেন, করতে পারে ওই ব্রিজ হতে আমরা কোনো যে যুক্তিবাদীর বাড়ি কোনটা, তো খালি করলে যে এই দিক যান, তো আমরা আসছি। আমার মনে করেন আমার বক্তৃতা, আমি এই বাপ বাচ্চা থেকে বক্তৃতা করি। বাপের সাথে 10 বছর, বিয়ে করার 12 বছর আগে আমি ইমামতি করি। বিয়ে করার 12 বছর আগে ইমামতি করছি। 40-45 বছর আগে বিয়ে করছি একটা, এ বিয়ে পড়াচ্ছি আমি এই জীবনে 201টা বিয়ে পড়াচ্ছি। খালি একটা ভাত দেয়নি, উনি ভাত খাইনি, ভাত দেয়নি। এখন মেয়ের হচ্ছে 6 লোক, পাওত আছে 6 লোক। আমি মোল্লা দেখে পেয়েছি, বর আছে আমার উপর খেপা, আপনি কেন বিয়ে পড়ালেন? ওর পাও দিয়ে 6টা লোক, লোক হলে 5টা। আমি এবারে পাও আমি তো দেখিনি, পাও দেখবি ঘটক আর তোর মাও কি বলবো না, তোর মাও দেখবি পাও, আমি পাও দেখবো গা, তোর পোষায় না পোষায় কি করবে? আপনার দোয়াও খারাপ হবে। কি দোয়া করছে? বাতাসা ভরে বোধহয় দেননি। আমি তো 2.5 কেজি আবার তোর হাতে বাতাসা নিয়ে আমি ভরে দেবো, তোরা বাড়ির সগলি খাবো না। কোন তার ছালে বিয়ে করে খাবো তা নয়। 45 বছর আগে বিয়ে পড়াচ্ছি, যে মানুষের বিয়ে পড়াচ্ছি ওই মানুষের একটা বেটা হচ্ছে, সেই বেটা 13 সালে আমার নামে মামলা দিয়েছে। ওই দিন থেকে ঢাঁটার কাদলে মুখ চোখ দিয়ে করছি জীবনে বিয়ে পড়াবো না। দেখি তোরা বউ পাচ্ছি না, ছোল হয় কোন থেকে এই কথা বললে না। মানুষ দেখেছেন এতে না, অনেক বয়স, 67 বছর বয়স, তারপরে ডেলি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত বক্তৃতা করছি। এই শক্তি আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ জীবনে আশা ছিল না যে এই সরকার বাংলাদেশ থেকে বিদায় হবি। আমার জীবনে বিশ্বাস হয়নি। 14 বার জেলখানা তুলেছি। কত মানুষ কয় হুজুর জেলখানা শূন্য, কি মরুদ্রি জেলখানা শূন্যতে তো মাই করে দিতে পারবো। এই শাহজাহানপুর থানার এক পুলিশ, শাহজাহানপুর থানার পুলিশ বগুড়া জেল গেটে চাকরি করছিল। আমার কত ছোট, মাথার চুল কালো, দাড়ি আস্তার কালো। প্রথম মামলা আমার ধরে নিয়ে যা যখন দিল, এই ইনকা টুপি আমার মাথার চুল সবার কাটতে পারি না। তখন এই জেলখানার গেট দিয়ে ঢুকে চেক করে করছে, হুজুর টুপি খোলো। আমি ওর বাপের বসে তাও করতে টুপি খোলো। জেলখানা হয়ে গিয়ে বাঁচিয়ে গেছু, তো ঠাইসে ধরে তোর মাথা ফাটা বেলে ধরলে মোর চিনিস কোথায় টুপি খোলো। আমি আচ্ছা খোলা লিখবি গা টুপি, আমি মার দিয়ে খোলা লিখবি। আমি আর বক্তা মানুষ বলছে না টুপি খোলা কাম আছে। টুপি খুললো, জেলখানে ঢুকি যা ভয় করে ওর কে তাবে নিয়ে থাকা লিখবি। তখন করছে খুললো, তখন করছে হাত দেন, চুলের বাড়ি দেন। খেয়া করছে কাঁদা টাঁদা আছে নাকি? এই হাসিচ্ছেন, হাসিচ্ছেন আপনি? যা যা
জুলুম হয়েছে, যা অপমান হয়েছে, মানি লোকেরা কিয়ামত পর্যন্ত এত অপমান আর কেউ করবে না। হুজুররা যদি আজকে এক হতে না পারি, আমাদেরও পাশার চামড়া থাকবে না। হ্যাঁ হুজুর কথা বল না, এক হতে হবে। আমি চরমুনাই, আমি তবলিগ, আমি পীর সাহেব, আমি খেলাফত মজলিস, যে দলই হোক না কেন, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশে ইসলাম কায়েম করতে চাই। আমরা বিএনপির ভাইদেরকে বুঝাবো, ভাই আসেন সবাই মিলে ইসলাম মানি, 5 বছর আমরা চালাবো ইসলাম দিয়ে, তোমার প্রকাপে ছাড়ে তো 5 বছর পর তোরাও ইসলাম দিয়ে চালা। হ্যাঁ, আমরা কোনো হিংসা করবো না, চালা। আমরা তো জীবনে ক্ষমতার দাবারই পারবো না। আমাদের দেশের এই যে এই একটা কাম হলো, যে লোকেরা কাম করছে তারকে কোনো সুনাম কেউ করিচ্ছে না। এই পতন হলো, কে রক্ত দিল, কে দান দিল, কে চেষ্টা করলো, এটা কোনো মুখ দিয়ে করছে না। এখন হচ্ছে কি, জামাত কোনোদিন ক্ষমতায় দাঁড়াবে, ওরকে জোর আছে, ওরকে ভোট আছে, ওরা যাবে না। কিন্তু একটা লোক যদি এই ভাইক পরীক্ষা করে একটা ডাক্তার কয় আপনার কোনোদিন সন্তান হবে না, কোনোদিন সন্তান হবে না, ই হতাশ, হায় বিয়ে করলো কে, চোখে চলি যদি নয় আমার সংসার এলে খাবি কে। এখন ডাক্তারের কথা শুনে মরে গেছে। হুট করে 6 মাস পর বউ করছে আমি প্রেগনেন্ট। মাথা ঘুরে দেবে না? ডাক্তার ফতুয়া দিচ্ছে আমার সোল হবে না, তুই পোয়াতে হলো কোনটি থেকে। এখন এইলে ঝগড়া থেকে রাত্রে অন্ধকারে স্বামীও জ্ঞানী করছে, যেহেতু আমার হবে না হতেই, তখন আমি ওটাই কবুল করলো। তো বাংলাদেশের এবারকার পটিংকে হাতে হয় না, এটা হয়তো বাংলাদেশের চাল, যে এরা কোনদিন ক্ষমতা দেওয়ার পারবে না, শক্তি নেই, কিছু নেই, এরা আবার এগুলো করলো। ওরা যদি জাতির কাছে কয় তাহলে তো এরা তো সূর্য সন্তান হয়। ডাক্তার করতে এরা পারবে না, এটা শোল হবে না, সেই মানুষ গর্ভবতী আছে, তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে না, আল্লাহ দিলে এ দেশের মানুষের মুখে হাসি ফুটানোর একমাত্র ব্যবস্থা কোরআন। এই কোরআনের কথা এখানে বলার জন্য এই ভদ্রপাড়া নামটা আমার কোনোদিন শুনিনি এই গ্রামের, এইবার শুনে আমার জীবনটা ভরে গেছে। ভদ্রপাড়া মানুষ কোরআন হাদিস পড়ে, বই পুস্তক পড়ে, 40টা সিলেবাসের বই পড়ে, তাও মানুষ ভদ্র বানান যাচ্ছে না। আর এই যে যাই জন্মিছে তাই ভদ্র। কে দেশে ভাইরা? আল্লাহর এক বান্দা 600 টাকা করে বান্দার হওয়া লিল্লাহি তাকবীর। আসুন আমার ভাইরা, আপনারা একটু টাকা দিবেন। ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে আমাদেরকে বগুড়া জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা শেরপুর, আর এই শেরপুরের সুনামধন্য একটা ইউনিয়ন গাড়িদহ, তারই অন্তর্গত একটি প্রসিদ্ধকর জায়গা পল্লী উন্নয়ন একাডেমির পশ্চিম পার্শ্বে একটি সুসভ্য গ্রামের নাম ভদ্রপাড়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই ভদ্রপাড়া এই কবরস্থান কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের জীবন আদর্শ, দুনিয়ায় শান্তি, আখিরাতের মুক্তি, দুনিয়ায় চলার পথের ব্যাপারে, আখিরাতে মুক্তির পথের ব্যাপারে কোরআনুল কারীমে যত কথা নাযিল করেছেন, তার থেকে কিছু কিছু কথা সব তো মাহফিলে বলা যায় না, তাই কি? সামান্য কথা, 2-1টা আয়াতের কথা বক্তারা বলে, তারই গরমে থাকা যায় না, কথা বলে পারি। এমনও বক্তা আছে 2.5 ঘন্টা বক্তৃতা দেয়, একটা আয়াতও কয় না, তাই এবার হেলিকপ্টারে চলে বেড়ায়। আমরা এই জন্য এই কথাটা বলি যে মাহফিলে সব কথা বলা যায় না, সামান্য কিছু কিছু কথা বলতে হয়, কথা ঠিক কিনা? যে আল্লাহ কথাগুলি বলা, জানা, শোনার সুযোগ করে দিচ্ছেন, এর জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম
সেই রসুলের প্রতি যিনি তামাম পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ একজন স্বামী, একজন বাবা, একজন নানা, একজন সেনাপতি, একজন যোদ্ধা, একজন শ্রেষ্ঠ ইমাম, যে ইমামতিতে নামাজ পড়েছেন মসজিদে নববীতে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? আর এই মসজিদে কিয়ামত পর্যন্ত এক রাকাতের জন্য 50,000 রাকাতের সওয়াব। জোরে বলেন আল্লাহু সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা হজ করতে যান তারা 8 দিন মসজিদে নববীতে নামাজ পড়েন, 5-40 ওয়াক্ত নামাজ মদিনায় পড়তে হয়। উমরা যাক আর হজে যাক, 40 ওয়াক্ত নামাজ যদি পড়ে এক রাকাতের বিনিময়ে 50,000 রাকাত, তাহলে ডেলি কত রাকাত পড়া হয়? ফজর 2, জোহর 4, আসর 4, তাহলে 8 4 কত হয়? 8 আর 2 10, 10 আর 3 এশা 4, হ্যাঁ 17 রাকাত। এটা খালি ফরজ, ফরজ হলো 17 রাকাত। এখানে কোনো ফরজ ওয়াজিবের কথা বলেনি, ডাইরেক্ট বলছে এক রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। তাহলে এর সাথে সুন্নত আছে, নফল আছে, কত নামাজ পড়ে হাজির রাজা। তাহলে দেখেন এক রাকাতের জন্য 50,000 রাকাতের সওয়াব, তাহলে 17 আদে 8.5 লক্ষ রাকাতের সওয়াব খালি ফরজত। এবারে 4 রাকাত সুন্নত, 4 রাকাত, 2 রাকাত ফজর, 4 রাকাত এশা, 4 রাকাত আসর, আবার 4 রাকাত জোহর, পরে আবার 2 রাকাত সুন্নত, বেতের আছে, আবার নফল আছে, খালি ইলাহি কারবার। আল্লাহু আকবার। তাহলে ওটা আল্লাহর ঘর, আমাদের মসজিদে আল্লাহর ঘর, একই মান, ওটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর। তো নামাজের মর্তবা কেন কমল? ওখানে 50,000 রাকাত এক রাকাতের বিনিময়ে, আর এখানে 2 রাকাত ফজরের নামাজ যদি আমরা পড়ি, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, পায়জামা, আবার দোয়া দরুদ পড়ে মসজিদে ঢুকলেন, আবার দায় নামাজে দাঁড়ানোর দোয়া, আবার নিয়ত করে তাকবীরে তাহরিমা বাঁধা, আবার ঠিক মতো তাকবীরে তাহরিমা বাঁধা লাগবে, কথা ঠিক কিনা? বাংলাদেশে একটা উপদেষ্টা আছে, জানাজার দ্বারা ছিল, ফেসবুকে দেখেছি, ওই উপদেষ্টা বাহাত উপরে দিছে, কথা কয় না রে, বাহাত খন্ডিতে চায়, কালা ছেলের বাপও দানে থাকবে তাহলে বাধা, আর ওর মাথার চুল পাকে গেছে, ওই এখনো বাহাত যে নিচে ডালিম এটা বোঝেনি। তাহলে এই লোকগুলো যদি দেশ চলে, সেই দেশ ঠিক মতো চলবে। আমাদের যে দোষ দেয় হুজুররা, তোমরা টেকা লাও, 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 এক্ষুনি ফতিও দিয়ে গেল, বাকি কথা ঠিক কিনা? এই বাংলাদেশের একটা মানুষ, তার নাম হল ডক্টর ইউনুস, ওনার মতো লোক এই বাংলাদেশে 10 বছর খালি বক্তৃতা দিয়ে বেড়ানো হয়নি, এই বাংলাদেশের রাস্তাগুলো সোনা দেওয়া হলো হয়নি। সারা পৃথিবীতে উনি বক্তৃতা দেন, ওনার জীবনী আপনার সার্চ দিয়ে দেখবেন যে ইউনুস সেন্টার নামে একটা সেন্টার আছে ওনার। ওনার বক্তৃতা 1 ঘন্টা বক্তৃতার দাম হলো 75 লাখ। 1 ঘন্টা বক্তৃতার দাম কত? 75 লাখ টাকা দেয়। উনি বিদেশের যা বক্তৃতা দিয়েছে, পুরো বিশ্ব, বাংলাদেশ এতদিন খালি চিনি ছিল ইন্ডিয়া আর মার্কিন, মার্কিন আমেরিকা কই না, মার্কিন কই, মার্কিন কি ল্যাপের অর হয়? হ্যাঁ, বাংলাদেশ এইবারকে চিনে পারছে পৃথিবীর মানুষ যে বাংলাদেশ বলে একটা দেশ আছে। যত সরকার গেছে, যত ক্ষমতাবান লোক গেছে, বাংলা দিয়ে ইংরেজি লেখে নিয়ে বক্তৃতা দিয়েছে ওরা। আর এই মরদ বেটাসল আমেরিকা জাতিসংঘের নেতাদের সামনে ইংরেজিতে বক্তৃতা দিয়েছে, ওরা 4 গিলাস পানি খাচ্ছে। সেই জন্য ওর বিরুদ্ধে মামলা দেওয়া লুকিয়ে ছিল, যাতে ওই দেশে আসতে না পারে। আল্লাহ কি করলো? কাল তুই টুস করে ফেলে দিবে, তাহলে আজ কোনটি
কথা বলে না? তাহলে ওনার বক্তৃতা 1 ঘন্টা 75 লাখ, আর আমরা 3 ঘন্টা বক্তৃতা করে মরিয়া যায় তালুয়া শুকে, তারপরে শেষে যা করছে হুজুর একের কালেকশন হয়নি, কোনটা টাকা দেবো, অতিথিক দাঁত দেশে আসবার পারেনি। ইনকা বক্তৃতা করলে আমাদের বছর ভাত পাবে। আর এই বক্তৃতার কারণ কি, এই মাহফিলের কারণ হলো যেখানে তারা শ্রোতা আসে আর স্কুল ভার্সিটি মাদ্রাসা পড়ার সুযোগ নেই। হ্যাঁ হুজুর 2 দিন এখানে বসে আছেন, আসেন ভাই, আসেন এখানে এসে বসে, এই চেয়ার দেন তারা, এই চেয়ার আসেন ময়না আসেন, হ্যাঁ আসেন, আপনি আসেন বসেন। ওটি বসলে হবে না, একবার মঞ্চে আসা লাগবে। কে আলিম মানুষ ওখানে বসবেন কে? আপনি জুম্মত গেলে সামনে থাকেন। এই বক্তৃতাতে মানুষ ভালো হবে না, কিন্তু আমাকে এগুলো বক্তৃতা কি ওই কাঠখড়ি চুলের দিছি, যখন লিবে যাবার লাগে তখন তুষ মারা লাগে। আমাকে বক্তাকে বক্তৃতা দিলে তুষ মারা, কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিলে বাংলাদেশে 1 টাকা সুদ হারাম হবে না। আবার ধীরে হলো গা, আমরা কেন করি এই বক্তৃতা, এরই জবাব আগে দেওয়া হবে, তারপরে বক্তৃতা শুরু হবে। কতক্ষণ না? তাহলে যেগুলো কলেজও যাওয়ার পারলো না, আগেও বাংলা পড়েনি, আরবি পড়েনি, কোরআনও বাড়িতে পড়েনি, এখন এই লোকগুলো বড় হয়ে গেছে, কি করবি? এই সভা আছে, আমরা কোরআনের পক্ষে বক্তৃতা দিয়ে কিছুটা হলেও ইমান একটু 2 ঘন্টার জন্য তাও নরম হয়। হ্যাঁ, 3 বছর করোনার জন্য সভা বন্ধ হয়েছিল, তাতে পরিমণি লুঙ্গি পরে মাল কাঁচা মারিছিল। আমরা চাচ্ছি দেশে যে সমস্ত লোক কোরআন বাড়িতে পড়ে না, মসজিদেও ঠিক মতো কথা হয় না, এই মাহফিলগুলো আসলে 1 ঘন্টা 2 ঘন্টা যাই বক্তৃতা হোক, মানুষের কিছুটা অন্তর নরম হয়, আল্লাহর দিন বোঝে। সবাও যদি বন্ধ হয়ে যায়, বন্ধ করে দিয়েছিল তো কয় বছর, অনুমতি নিয়ে সভা করলে তাও 2-1 নেতা এসে মঞ্চ মাইক সরে দেখো কানের ভর্তি গরম করে দেবে। তাহলে তোরা কি আমাকে সারা দেবন মারবু? আমাকে দিয়ে বিয়ে করে নেবো, জানাজা করে নেবো, কাপন কাটে নেবো, কুরবানি যাবো, তারাবি, ইমামতি, আজান, একামত, তারপর লিখে ধরান, বিয়ে পড়ান, সব করে নিয়ে আবার সমাধানে বক্তৃতা করে খামো। সরকার তো বেতন দেয় না, এটি থেকে যা পায় আমরা বউ চলিয়ে যা খাই। তারই বিরুদ্ধে তুই ফতুয়া দিস, কারা ফতুয়া দেয়? যারা বছরে 4 সভা পায় না, সেগুলো বক্তাগুলো ফতুয়া দেয়। বাড়ির শুয়ে আছে, মাগরিবের পরে তার শুয়ে আছে দাওয়াত দেওয়ার জন্য, বাড়ির চিনে নিবে। তুই মিল দিল না আমার সাথে, তোকে আরো 20টা সভা দেন পাগল। আর ইব্রাহিম কাজী ইব্রাহিম কাছে যে বক্তৃতা করে হাদিয়া নেওয়া সর্বোচ্চ হালাল খাদ্য। এমনিতে ডাক্তারি পাশ করে ওরা 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে, রুগী দেখছে 4টা থেকে 8টা পর্যন্ত রাতের 30,000 টাকা, সারা মাসে 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে, তারা কোয়ার্টার পাচ্ছে, পোস্ট পাস পাচ্ছে, মানুষ কল করে হাত পাও ধরে তাও চিকিৎসা পাচ্ছে না। ওরা আরবি শিখে, ওরা ডাক্তারি শিখে কত উন্নত মানের জীবন যাপন করতেছে। আর এ দেশের হাফেজ আলেম কওমি মাদ্রাসা বক্তারা সবচেয়ে নিম্ন মানের রাস্তায় আমরা ঘুরতেছি, তাইও পুরো আবার চাপ দেয়। আমরা তো এমনি তো আল্লাহর মাস, দাও দেখলে ফাটে যায়। কত বড় ভাই, দাও দেখলে যে মানুষ ফাটে যায়, 1 লাঠি দেয়, খাটে দেয়, বাড়ি দেওয়ার দরকার আছে? আমাকে তাও চাপ দিচ্ছে, তাতে তোরা এই রাস্তার থেকে সরে যায়। ওই দুঃখে, মনের দুঃখে আমার এলাকাত বলেছি, তোরা বাঁচে থাকতে যত গালেছু, তোরকে বেটা বাঁচতে কেউ নেই জানাজা করার, তাই নিয়ে তো জানাজার দিস ভালো, কিন্তু আমাকে সুযোগ আছে কাছে জানাজার সময় সারা জীবন গালেছু, খালি আল্লাহ আকবরকে মুখ লড়াম, একটা দোয়া কম না, কচু কাটা করুক তো কব্রের মধ্যে। এই হিংসার জন্য সারা পৃথিবীতে মুসলিম কান্ট্রিতে মুনাফিক মার্কা বাদশা সরকার কায়েম হচ্ছে। এই কারণে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে। আজ ফিলিস্তিন টানা লেগে বেশি। বিসমিল্লাহ
কোনায় কোনায় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা